ছেলেরা বাপ নিজের জন্য ভাবো, নিজের জন্য। আমার ভাইয়া নিজেরে নষ্ট করে দিও না। কেউ মনে রাখবে না রে বাপ, কেউ মনে রাখবে। কে কারে মনে রাখে, কার কথা কার মনে? প্রতিটা নতুন অ্যাক্সিডেন্ট পুরাতন গুলো ভুলায় গেল। এই যে আর এখন আজকে 2-4 দিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাগুলো মারা গেল, ওনার আলাপ আছে না? স্বার্থপর দুনিয়া ভুলে যায়, ভুলে যায়। কেউ কারোর মনে রাখে। আপন বাবাকেও মানুষ ভুলে যায়। ফুলে 2-3 বছর তো মেহমানদারি করছে, মানুষ খাওয়াইছে, আলেম ওলামারে দাওয়াত দিছে। 4-5 বছর পরে জিজ্ঞাসা আসলে মনটা চায় ও খুব বেশি ঝামেলা আছে, টানা এসরা যায় ঝামেলা। মাই ওকে বিয়া দিছি আজ 3 মাস হয়, বাজারে দোকানের রেকর্ড ধরছি, বেশি টানা এসরা আছে। দোয়া করে আল্লাহ যাতে আপনারা জান্নাত দিছে। আমরা বুঝি না, এর নাম দুনিয়া। এর নাম কি? সময় নাই কারো, সময় নাই, সময় নাই। কেউ মনে রাখবে না আমার ঈমান, আমার সিজদা, আমার আখিরাত, আমার নামাজ, আমার পুঁজি। এটাই আমার পুঁজি, আমার হালাল, আমার পুঁজি। কেন আমি সুদ খামো জিভুতেলে? কেন আমি কি বাধ্য? এটা কেন আমি কিস্তি নিলাম জিভুত বউ বাচ্চালে? কেন? সরকার আইন করছে না আল্লাহ বলছে যে কিস্তি লইয়া হইলেও পরিবার চালাও? একথা আল্লাহ বলছে, রাষ্ট্র বলছে। কে বলছে? আপনি হারাম নিলেন, সুদে টাকা দিয়া খুদ বিদেশ পাঠাইতে হবে। কে আইন করছে? এটা কোথায় সিদ্ধান্ত? জাতিসংঘে। আল্লাহ বলছে এটা, মেম্বার চেয়ারম্যানে কইছে এটা, তো কে বলছে? আমি। হ্যাঁ, তাইলে নিজে নিজের না শয়তানে বলছে না। লুভি বাপ, লুভি, সে বুঝে যে 12 লাখ টাকা সুদে লইলে ফোলা তৈল টাকা উপার্জনের মেশিন, তারে কোন রকম বিদেশ পাঠাইতে এলে এরপরে তো হেতে টাকা দিবে। এ উঠতে যাবো 3 বছরে, বুঝেন না? বা জমি কিনবো, বিল্ডিং করবে, হ্যাঁ, সাধুয়ানে গপ মারবো লম্বা লম্বা। আল্লাহ রহমতে আপনার দোয়ায় প্রতি মাসে আল্লাহ রহমতে টাকা পাঠাইতেছে। জায়গাও লইছি, বিল্ডিং এর কাম করছি, এই গপ, বুঝছে? ওই দিন এক বাচ্চা, মজার কথা শুনেন, এক বাচ্চা তার বাপকে বলতে পারে বাচ্চারা হেফসখানায় দিছে। বাচ্চা পড়তে চায় না। বাচ্চা এমন দুষ্ট বাচ্চা, কয় তার আব্বা আমার, তোমরা উল্টো পাল্টা চলবা আর আমাকে দিয়ে ভেস্তে যাবা না, বুঝছো না? এই বুদ্ধি করছো তোমরা না, আমাকে দিয়ে তোমরা ভেস্তে যাইতে। সালাকি পাইছো আমার, মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তার মানে নিজের ঘর পরিবার, স্ত্রী সন্তান, আমরা বলি না তাদের প্রয়োজন পূরণ করবেন না, না না, এটা তো অবশ্যই, কিন্তু হালাল ভাব, বৈধ যেটুকু পারি আমি এটুকু, বাকিটা অপর। কথা বোঝেন নাই? আমি মাটি হালাই দিয়ে যাই, আমার সন্তান বাঁচলে ঘর করব। আমি থাকতেই হালাল হারাম মিশাইয়া বাটপারি সিটারি কইরা আমি থাকতে ঘর দুয়ার বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাইতেই হবে, এই জরুরি। কে করলো আমারে? কে বাধ্য করলো? বলেন কেন? আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাই, কারো জন্য আব্বা বিল্ডিং ঘর একটা ঘরও করে দিয়ে যায়। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, এখন 2025 সাল, 10 বছর। গত বছর গেছে 2024 সালের আগে 23 সালের লাস্টে বা 24 সালের শুরুতে আব্বা ইন্তেকালের 9 বছর মাথায়, আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলহামদুলিল্লাহ আলাদা আলাদা জায়গাও কিনছি, বিল্ডিংও করছি, সবাই এখন বিল্ডিং এর ঘরে ঘুমায়। তা আমার আব্বা যে কারো একজনের ঘর করে দিয়ে যাইতে পারে নাই, তাই বলে কি ঘর হয় নাই? আমরা 5 ভাই কোনো ওয়াজ করি না, 5 ভাইয়ের ইনকাম সমান না।
কথা বোঝেন নাই? 5 ভাইয়ের ইনকাম কি না সমান না? তো গর্ত হয়ে গেছে। তো দুনিয়া তো সাধারণ বিষয়, কিন্তু আমার আব্বা 5 ভাইকেই আলেমে দ্বীন বানায়। বাবা থাকতেই 5 ভাই আমরা কামেলও পাশ করছি, দাওরা হাদিসও পাশ করছি। আব্বা আমগো 5 ভাইয়ের এই অবস্থায় দেখে গেছে যে আমরা সরকারি মাদ্রাসার থেকেও টাইটেল পাশ করছি, কওমি মাদ্রাসার থেকেও দাওরায়ে হাদিস পাশ করছি আব্বা থাকতেই, আলহামদুলিল্লাহ। আবার বড় ভাইরা আপনারা চেনেন না? আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, ওই যে চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ও তো আমার বড় ভাই। উনি আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের ফিকির দান করেন। নিজের বরবাদ কইরা আখিরাত নষ্ট করে জি ফুত পরিবার সংসার চালাইবার কোনো তো আমনে যে দূর পারেনি। ওরা রাগ করলে রাগ করবে, ওরা রাগ করলে ওদের প্রয়োজন পূরণ না হলে না হোক। আপনি মাথার ঘাম পায়ে ফেলবেন আর হেতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবো, হ্যাঁ এটা কামাই মিয়া? আমনের ঘাম বাইয়া বাইয়া পড়ে 1 টাকার জন্য, আর জানুয়ারে 1 ওয়াক্ত ফজর নামাজ পড়ে না, এরম হাইওয়ানের জন্য রোজগার করেন মিয়া? ওরে বললক আগে বুঝাপড়া করেন। বেটা কার জন্য কামাই? বেটা তুই কিসের? তুই তো একটা সেজদাই দাস না, তুই আমার আল্লাহর দুশ্মন, তো তুই আমার বুঝি বন্ধু? বোঝেন নাই কথা? যে আমার আল্লাহর দুশ্মন সে আমার বন্ধু হবে কেন? ভাই আমার খবর রাখবে কেমনে যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলেন আপনি দেখবেন আপনার খবর কি? বেনামাজি এই নাফরমান সন্তান আপনার নামও তো নিবে না, আপনার কবরস্থানও তো যাবে, হেতো জানেই না কবরস্থানে গিয়ে কি করতে হয়। হেতো তাব্বাতিয়া দেওয়া পারে না, কুল হু আল্লাহও পারে না, হেতো আলহামদুলিল্লাহও পারে না, সে তো দুরূদ শরীফও পারে না। হে আপনার কবরে যায় কিনব আলগা হুজুর দিয়া দোয়া। আরে কাবা শরীফের হুজুর এসে যদি আমনের জন্য বাফের জন্য দোয়া করে, আমনের ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না মিয়া? কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? তো তাইলে বলেন কেন না ফরমান সন্তান বানায় গেলাম? কেন না ফরমান সন্তানের জন্য সুদে ঘুষে কিস্তিতে মিথ্যা ধোকাবাজি করে নিজের আখিরাত? একে তো দেখে গেলাম ভাই একটা নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো চোখে দেখা এটা, তা আমি তার লাগে রোজগার কইরা আমার আখিরাত বর্জন করব কেন? আখিরাত শেষ করলাম কি লাগে? যা বেটা ঠিক আছে, তুই আলাদা হ, তুই তোর মতো যা, তুই যেহেতু আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ ফেললি বেরো বেটা। আমি পাইলে আমার রিজিক থাকলে আমি খামু, না খাইলে নাই। না হুজুর অন তো বুঝি তো, অহন যদি পোলা পান্ডে কি করি উল্টা পাল্টা কই, বুড়া বয়সে না খাইয়া মরণ লাগবে না। বুড়া বয়সে যারা 3 বেলা খায় তারা আর মরে না, না এরকম কোনো লোকের মৃত্যু তো হয় না। না না অসম্ভব, হয় না, এমন লোক তো মরে না। তো তাই হেতে মরে না, ওই বেটা মরে কেন? উনি তো খানা খাইছে ঠিক মতো। বুঝেন নাই আপনি কথাটা? তাহলে মৃত্যু কি বাতের উপরে? ভাত খানার উপরে নেই মৃত্যু। খাইতে পারলে মৃত্যু হয় না, আর খাইতে না পারলে মৃত্যু হয়ে যায়, এটা নিয়ে হিসাব। তো মৃত্যু কার ফয়সালা? তো ভাত খাইতে আমার বাসার পাশের ছেলে, কোটিপতির ছেলে, একটাই ছেলে, মেডিকেলে লাস্ট বর্ষ, শেষ পরীক্ষা দিবে, আর একটা পরীক্ষা বাকি। এক বাবার বাপমার একমাত্র ছেলে, আর মেয়েও নাই ছেলেও নাই। আহা আমরা কত আদর করতাম এই ছেলেটাকে। মেডিকেলে লাস্ট ইয়ার ছেলেটার, আর একটা পরীক্ষা বাকি। এই দিন ভাত খাওয়াইতেছে মা, এরকম দিন খাওয়াইয়া খাইতে খাইতে এক পর্যায়ে মার হাতে খাওয়াই দিত ওই ছেলেটারে, এত আদর করতো মা ওই মহিলা আমার বাসার পাশে। পরে শেষে একটা লোকমা বাচ্চাটা বলতেছে আমি আর খাবো না আম্মু। ওর মাই কইতেছে আব্বু আব্বু এই লোকমাটাই আব্বু, শেষ শেষ, এই যে পানি, মানে পানি তো হাতে রাখছে, আরে এটা আমরা বাচ্চাকে বলি না যে ঠিক আছে আম্মু এইটাই আর না। এই শেষ লোকমাটা জোর করে দিছে, ওরা মুখে পানি দিছে খাইতে, পানিটাও সে খাইছে,
বুকের মধ্যে মনে আটকায় গেছে, পানি হোক খাবার হোক, এই কিছুক্ষণ পরে হসপিটালে নিছে, মারা গেছে। কি আমি তো দেখছি, আমি তো দেখছি আরে কত আদর করতাম ওরে আমরা। ওই মা পাগল হয়ে গেছে মনে হয়, জান ওই বাবা পাগল হয়ে গেছে মনে। উনি পরে এই 4 তলা বিল্ডিং, এটা পুরা বিল্ডিং সহ বিক্রি করে এই এলাকার থেকে মানে মনের কষ্টে চলে গেছে। কই যে গেছে আর কইতারি না, কুমিল্লা শহরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বুঝতে শিখেন। আমার অস্থিরতা হলো এই কথাটা বুঝানো যে বাপ, আপনারা যারা উপার্জন করেন আপনারা আপনাদের আখিরাত নষ্ট করেন। সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন। অভাব থাকুক, অভাব থাকুক। এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কোনো অভাব আছে কিনা? তো আমার অভাব আছে। আপনি হারাম খাইয়েন, আখিরাত বরবাদ করেন। বিড়ি সিগারেট খাইয়েন, চা দোকানে আড্ডা দিয়েন, নাচ গান টেলিভিশন দেখেন, ঘরের ওই টেলিভিশন চালাইতে দিয়েন না। আপনি বলেন পরিষ্কার এটা গুনাহ, এটা হারাম। নাচ গান নাটক সিনেমা হারাম বলেন, ভেঙে ফেলেন ওই টেলিভিশন, কোটি টাকার ক্ষতি হবে না। এত বড় গুনার উপরে বিবি বাচ্চারে রাইখা যায়, নিজেও বরবাদ হবেন, তারাও বরবাদ হবে। ভেঙে ফেলেন ওই টেলিভিশন, সরাই ফেলেন। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, শেষ এটা বলবেন, এই শেষ কথা আমার। যদি বলেন এমন হয় যে কোনোভাবেই ছেলে মেয়ে বউ তোমগরে নামাজি বানাইতে পারলাম না, সেজদা দিলা না, ঠিক আছে তোমগুলোর লোকে কুলাইতে পারলাম না, তবে এটা মনে রাখো আমি মরে যাব, কিন্তু এই কথা মনে রাখো আমি তোমাদের উপরে অসন্তুষ্ট। এই কথা কইয়া যাবে, বুঝেন নাই আমার কথা? ছেলেরা বলেন ফুত, আমি মৃত্যুর মুহূর্ত বলে গেলাম আমি তোর উপরে অসন্তুষ্ট, এবার দেখি তোরে হাসরের ময়দানে কে বাঁচে। যার মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, ওই বাঁচবে কেমন হাসরের ময়দানে? আপনি যুদ্ধ করেন, আপনি যুদ্ধ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আফসুস জাতি, আফসুস ছেলেরা, আফসুস। ভাবা উচিত চুলের কি দশা, চেহারার কি দশা, জামার কি দশা, কার মতো জামা, কার মতো প্যান্ট, কার মতো চুল, হাসে কার মতো, সাজে কার মতো, রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, কে মা কে বাবা, কি ধর্ম, কি পাগল না ছাগল না। একেবারেই লাওয়ারিস। অনেক ছেলে পেলের চেহারা দেখলে বোঝা যায় চলাফেরা মূলত তার কোনো অভিভাবক নেই, বেওয়ারিস আর কি, লাওয়ারিস। তার মূলত কোনো অভিভাবক কিচ্ছু নাই, নিজে নিজেই একা একাই বুদ্ধি, এই নিজের মতোই চল। যেই মাসে যেমন মন চায় চুল, যখন যেই জামা ভাল লাগে, যখন যেই শার্ট ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, যখন যেই চেহারা কাটিং, যখন যেটা ভাল, তার এবার বাধা দিবে কে? তার তো মাই নেই, তার তো বাপে নেই, তার তো কোনো সৃষ্টিকর্তাই নেই, তার তো কোনো নবী নেই, তার তো কোনো দিন নাই, ধর্ম নাই, তার তো কোনো শরীয়ত, তার উপরে কর্তৃত্ব প্রভাব বিস্তার করার মতো তো কারো ক্ষমতাই নেই। সে তো বুঝাইছে আমি আজাদ, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি জন্তু জানোয়ারের মতো, আমার কোনো নিয়ম কানুন। এটা জীবন হইতে পারে না, কমপক্ষে এটা মানুষের জীবন নয়, ইনসানের জীবন নয়, ইনসানের জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। আবার আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছে আমি সৃষ্টি যেমন আমি করেছি, আবার আমি চলার পথ, চলার রাস্তা আমি নিজে বলে দিয়েছি।
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন, আমি বীর্যের ফোঁটা থেকে মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। আমি তাকে চোখওয়ালা বানিয়েছি, আমি তাকে কানওয়ালা বানিয়েছি। চোখ, নাক, কান মানে বুঝ, বুদ্ধি, দেমাগ, আকল, ফতার, বুদ্ধি, বিবেচনা আমি দিয়েছি। আবার ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার রাস্তা আমি বলে দিয়েছি। আল্লাহ যেন বললেন, সৃষ্টিও আমি করেছি, হায়াতও আমি দিয়েছি, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমি দিয়েছি, সময়ও আমার দেওয়া, সুস্থতাও আমার দেওয়া, রাত দিনও আমার দেওয়া। তুমিও আমার, তোমার জিন্দিগিও আমার, তোমার সময়ও আমার, তোমার শরীরও আমার, তোমার সুস্থতাও আমার। তোমার জন্য আমি আল্লাহ গন্তব্য কি, করণীয় কি, বর্জনীয় কি, করবা কি, ছাড়বা কি, উচিত কি, অনুচিত কি, সব আমি বলে দিয়েছি। বলে নাই? কথা বলেন না? ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন বলেন, সব ব্যবস্থাপনা করে, সব ইন্তজাম করে এবার আমি শুধু দেখছি কে কে আমার কৃতজ্ঞ বান্দা আর কে কে অবাধ্য বান্দা। ঠিক আছে, চলো। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি দেখছি কে শাকির, কে কাফুর। শাকির মানে কৃতজ্ঞ, কাফুর মানে অবাধ্য, অকৃতজ্ঞ। এবার আল্লাহ বলেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। শোনো বান্দা, অবাধ্য, নাফরমান, পাপী বান্দাদের জন্য আমি রেখেছি আগুনের শিকল, আগুনের বেড়ি, জাহান্নামের ধাউ ধাউ আগুন। তিন জিনিস রেডি রাখছি। শিকল রাখছি, শিকল 70 হাত লম্বা, জাহান্নামের শিকলে বেঁধে। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, আল্লাহ বলবে ফেরেশতারা, ওরে 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া তারে বাঁধো। এবার 70 হাত লম্বা শিকল দিয়া বাইদা কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। ফাসলুকু অর্থ এটা, ওরে জানোয়ারের মতো ঘুরাও, ওরে পুরা জাহান্নামীদেরকে দেখাও। জাহান্নামীরা দেখো, এই নাফরমান সুদখোর, এই নাফরমান ঘুষখোর, এই নাফরমান জেনাখোর, এই নাফরমান সারা রাত উলঙ্গ ছবি দেখতো, এই জানোয়ার ভিন নারীর সাথে বেহায়াপনা করত। দেখো, এ মিথ্যা বলতো, এ চুরি করত, এ ডাকাতি করত। দেখো, ফাসলুকু, ওরে ঘুরাও। হ্যাঁ, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকাদি ফাহুম মুকমাহুন। কোথায় এটা? কোন সূরায়? সূরা ইয়াসিনে না? শুরু দিয়ে না? ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকাদি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলেন, এইভাবে এই দুইটা হাতের এই দুইটারে এখান দিয়ে ঠেলা দিলে আর এমনি বাঁধলে, এইভাবে বেড়ি, জাহান্নামের বেড়ি দিয়ে আল্লাহ বলেন নাফরমানকে এভাবে বাঁধা। আর লক্ষ কোটি বছরে বেঈমান একবারও চোখ নিচের দিকে নামাইতে পারে। আর তো এটা নিচের দিকে আনবো কেমনে? বুঝেন না? এটা তো এমনি বাঁধা। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমি তার কাঁধে বেড়ি পরিয়ে দেব। ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন, ওই বেড়িটা থুতনি পর্যন্ত এসে লাগবে। ফাহুম মুকমাহুন, ঊর্ধ্বমুখী হয়ে থাকবে। ওই নাফরমান আর কোনোদিন মাথা নোয়াইতে পারবে না। আজ তো দুনিয়ায় বলছিল কুল্লিল মুমিনিনা
ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আজ তো দুনিয়ায় বলছিল মুমিন হারাম থেকে, ভিন নারী থেকে চোখ নামাও, আজকে তো সম্ভব ছিল, সেদিন আর সুযোগ হবে না। কোরআন শরীফের আপনি কালকে বুঝে দেব, সূরা ইয়াসিন আপনারা অনেকে পড়ছেন না, এইটা সূরা ইয়াসিন আয়াত চাচা এটা শুরু দিয়ে আপনি অর্থ দেখেন কি কইছে, অর্থ এটাই। আমি কাঁধে বেরি বাড়া পড়াবো, থুতনি পর্যন্ত ঠেলা দিবে, আর উর্দুমুখী হয়ে থাকবে, আর কোনোদিন ঘাড় নামাইতে পারবে না। আল্লাহ আমার হেফাজত করুন। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলেন, আর অনুগত আমার কৃতজ্ঞ বান্দাকে প্রথমেই জান্নাতে নিয়ে এমন নহর থেকে পানি পান করানো হবে যেখান থেকে কাফুরের সুঘ্রাণ মৌ মৌ করে বের হইতে থাকবে। আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন ওয়া ইউফাজ্জিরুনাহা তাফজীরা। চলেন বেনামাজি, তুমিও আগাও, আমরাও আগাই। চলো, ভাত খাইয়েই তো আগাইতে আসো, আমরাও ভাত খাইয়ে আগাই, সিরা খাই। বেকুব, তুই কোনো ভাতের লগে খুব বেশি তরকারি খাস না, নাফরমান। এই যে ছেলেমেলে যেগুলো নামাজ পড়ো না, অসভ্য, এই জানোয়ার, তুই বেটা কোনো অতিরিক্ত কিছু ভোগ করস না বেটা, হাইওয়ান। আল্লাহকে সেজদা দাও না কেন? মানুষ না জানোয়ার বেটা, তুই মানুষ না কুত্তা বেটা, তুই সেজদা দিবি না কেন? হাইওয়ান। তো মুসলমানের ঘরে জন্ম নেও না, তোর মা মুসলমান না, তোর বাপ মুসলমান না, তোর 12 বছর মুসলমানের পরিবারে বড় হয় না, তো আল্লাহকে ভুললি কেন? আল্লাহকে ভুললি কেন? যা, কোন শয়তান তোকে আল্লাহ ভুলাই দিল? হাইওয়ান। মাকে চেনো, খালারে চেনো, সাসারে চেনো, জ্যাঠারে চেনো, মামাকে চেনো, ফুফাকে চেনো, শালারে চেনো, দুলাবাইরে চেনো, রাত চিনো, দিন চিনো, বেড়া চিনো, বেড়ি চিনো, আল্লাহ চিনো না কেন? হ্যাঁ, আল্লাহ চিনো না কেন? এই বেনামাজি, বলো, দাঁড়া বেটা, বেনামাজি গুলা দাঁড়া, আর না তো বাইরে বেটা, বের হয়ে যা মালিকের ঘর থেকে, না ফরমান। কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকলি? সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, কারণটা কি ছিল? হাইওয়ান, কেন নামাজ পড়লা না? কেন সাজদা দিলা না? তুই মানুষের বাচ্চা না? রাস্তার কুত্তা না সেজদা দেয় না? ইমানদার কেমনে সেজদা ছাড়া থাকে? মুসলমানের বাচ্চা কেমনে সেজদা না দিয়ে থাকে? শরীরটার মধ্যে পেশাবের গন্ধ, না পেশাব করে ঠিক মতো পাক হয়, না পায়খানা করে ঠিক মতো পাক হয়। ওইটা কি পাগল ছাগল নাকি? পাক পবিত্রতার কোনো ধার ধারে না। চুল কিতা, চেহারা কিতা, আড়ে কেমনে, আসে না কান্দে, কিছু বোঝা যায়। মানুষ না প্লাস্টিক, কিছুই। এটা জীবন হলো? একটা কথা হলো মিয়া? জীবনের একটা সৌন্দর্য থাকবে না? জীবন মানে শুধু কুগা ভাত খাওয়া, কয়টা টাকা রোজগার করা, এরই নাম জীবন? তো বলেন ভাইয়া, ভেবে দেখো। ছেলেরা ভাবো, কেন নামাজ পড়বা? সমস্যা কোথায়? তোমারে কোন শয়তানে কামড়াইছে? কোন জানোয়ারে কামড়াইছে তোমারে? তুমি সেজদা দিবা না কেন? সমস্যা কি তোমার বলো? আল্লাহর ফেরেশতা যদি একটা লাথি দেয় কি করবা তখন?
একটা আছাড় দেয় যদি, কি করবে তখন? হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ নিরাপত্তা তুলে নেয়, বেঁচে থাকার অধিকার তুলে নেয়, কোন আব্বার ক্ষমতা আছে রাখা? তো তাইলে আমি কেন নাফরমানি করব? আল্লাহকে সিজদা না দেওয়া এর চাইতে জঘন্য নিকৃষ্ট আর কেউ নেই। ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আরে আমি তো বলছি মিয়া জানোয়ার, অত জানোয়ারও না বের, জানোয়ারও না এটা বের। জানোয়ারের উপরে কোনো নামাজের হুকুম নাই, এই জন্য সে কি দেয় না। কুকুরের উপরে সেজদার হুকুম আছে না? গরু ছাগলের উপরে কোনো হুকুম, ওই জন্য সে সেজদা দেয় না, এই জন্য সে নামাজ সেজদা দেয় না। তোমার উপরে তো হুকুম আছে, তুমি সেজদা দিবা না কেন? এবং তোমার আমার শরীরের মধ্যে রুকু দেওয়ার, সেজদা দেওয়ার শারীরিকভাবে যোগ্যতা আছে কিনা? বলেন না, আছে কিনা? একটা গরু কি সোজা দাঁড়াইতে পারবে? তো তাইলে হের তো যোগ্যতাই নাই। তার শারীরিক গঠনের মধ্যে নিয়ত বাঁধার মতো, সোজাওনের মতো পারবে গরুটা পারবে এটা? বলেন চাচা। তো এই জন্য সে সেজদা দেয়, তার উপরে হুকুমও নাই, তার শারীরিকভাবেও কি নাই, যোগ্যতা আল্লাহ প্রদত্তই নাই। তোমার মধ্যে কি সমস্যা? কি সমস্যার কারণে তুমি সেজদা দাও না? আজ ওনারা ভাই আপনারা শুনেন, এই জন্য ভাইয়া গরম লাগুক, গরম লাগলে কোনো মানুষ মরে যায় না, ঠিক আছে না? গরম লাগলে এই প্রতি ফোঁটা ঘাম আল্লাহর জন্য, আল্লাহর জন্য না। এখন আল্লাহর কথা শুনতে গিয়েই তো ঘাম ঝরতেছে। ইনশাআল্লাহ প্রতি ফোঁটায় গুনাহ মাফ হবে, প্রতি ফোঁটায় গুনাহ মাফ হবে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। কারণ আমার আল্লাহর জন্য আমি ঘাম ঝরাইতেছি, আল্লাহর জন্য। এই জন্য বললাম, আমি আল্লাহকে আমরা ভুলে গেলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার প্রিয় হবে না কেন? আমি যে আয়াত পড়ছি প্রিয় ভাই, এই আয়াতের মূল বক্তব্য এটা। আল্লাহ বলতে চাইছে, তুমি মনে রাখো বান্দা, তুমি কিন্তু মুমিন, তুমি মুসলমান, তোমার বন্ধু আল্লাহ, তোমার বন্ধু রাসূলুল্লাহ, তোমার বন্ধু নামাজি মুমিন। এই আয়াত এই কথা বলার জন্য এত শক্ত কথা বল। আমি ইমানদার, আমি মুসলমান। আমরা এখানে সবাই মুসলমান না? বলেন না ছেলেরা, বলো না ভাই? তাইলে আমি শুরুতে এই জন্য বলছি, আমরা আলহামদুলিল্লাহ এতটুকু যে আমরা তো কেউ ইসলামের পরিচয় দিয়ে আমাদের অতৃপ্তি নাই তো, মানে আমরা লজ্জিত যে আমি যে মুসলমান এই কারণে। বলো একটা ছেলে বলো ভাই, তাইলে বাবা বলো, তাহলে কি কারণ থাকবে? যদি তোমার মুসলমানের পরিচয়তে তুমি লজ্জিতই হও তো ছেড়ে দাও, না না ছেড়েই দাও। তাইলে তুমি অন্য ধর্মে চলে যাও, নিজেকে মুক্ত ঘোষণা করো। আমি এরকম ছাত্র দেখছি, উচ্চশিক্ষিত ছেলে, আমি নিজে কথা বলছি, 4টা ছেলের সাথে একবার 1 ঘন্টা কথা বলছি। ওরা পরিষ্কার বলছে বাবা মা মুসলমান, ওরা পরিষ্কার বলছে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, এটা আমি টোটালি বিশ্বাস করি। বাহ, আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, তবু আমি তোকে খাইতে দেব, খা, ভাত খা, তবুও ঘুম পাড়াবো, দুনিয়া ভোগ করতে দেব না ফরমান, শুধু আখিরাতে বোঝাপড়া হবে। বোঝাপড়া হবে কোথায়? এখন খাইতে। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে বান্দা মিথ্যাবাদী নাফরমানদেরকে একটু দুনিয়া সময় দাও। আল্লাহ যেন আমগরে করে, রে মাতিস না রে, যারা দুগা ভাত খাওয়ামো তো একটু কিছু করিস না রে বান্দা, ঠিক আছে তুমি নামাজ রোজা করো,
তুমি যদি আবার মনে করো যে আল্লাহ হয় নামাজও পড়ে না, রোজাও রাখে না, হালাল হারামের কোনো পরোয়াও করে না, আপনি তারে কি বুঝে ভাত খাওয়াইতেছেন? আল্লাহ বলে অসুবিধা নাই, তো মাইত্য না। তারে কয়টা দিন, ওমাহিলহুম কালিলা, একটু সময়ের জন্য আমার একটু সময় দাও বান্দা, আমি কয়টা দিন ওরে খাওয়াই, ওরে কয়টা ভাত দাও, ভাত দিতে খাওয়াই, খাইতে দাও, ঘুম যাইতে দাও, দুনিয়া ভোগ করতে দাও। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমি না আখিরাতে ওর জন্য রেখেছি ওই আগের অর্থ, আগুনের শিকল, আগুনের বেড়ি, আর জাহান্নামের থাউ দাও আগুন। ওয়া তাআমান দা গুসসাতিন, কাঁটা যুক্ত খাবার, ওয়া আযাবান আলীমা, এবং বড় ভয়ানক আযাব। পরে বুঝা হবে, এখন খাও, এখন খাও, এখন খাও। এজন্য আবারও বলি, আমি আমার জীবন ভর, আমি না হয়তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া 21 বছর হবে ওয়াজের এই মাহফিল, ওয়াজের মাহফিল। আমি সারাটা জীবন এটা বলি যে দুনিয়া ভোগ করা, দুনিয়াটা যদি আপনি 7 দেশের 7টা মহাদেশের বাদশাহ হন, প্রেসিডেন্ট হন, তামাম দুনিয়ার স্বর্ণরৌপ্যের খনিটাও যদি আপনার কাছে থাকে, পৃথিবীর সব সম্পদ, তবুও তেমন কিছু না। এটা দেখার বিষয়, এটা খুব নিয়ামতের কিছু না। और आखिरत देखा ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এখানে এভাবে কিংবা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, আনন্দ কিংবা বেদনায়, দুঃখ কিংবা সুখে রয়েই গেলাম একভাবে না একভাবে। আসল দেখার বিষয় হলো ওয়াহা দেখনা ফের कैसे रहे, দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে, ওইখানে কেমন হবে কবর। বলেন আবু জাহেল ওই যে হিসাব কইলাম কত বছর, 1400। আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানার নমরুদ হইতে যে কত বছর, মুসা আলাইহিস সালামের জামানার ফেরাউন হইতে কত বছর, নূহ আলাইহিস সালামের জামানার ওই বেঈমানগুলো তারা কবরে আজকে কত বছর? কোন কুল কিনারা আছে? তাহলে আমরা আখিরাত পরে থন না, শুধু কবরটা আর এই দুনিয়াটা মিলান যে একজন, আচ্ছা আমার দাদার বাপ অথবা আমার দাদার দাদা, উনি মনে করেন তো আমার দাদার দাদা উনি মাটিতে ছিলেন কতদিন, মাটিতে আছে যে কতদিন, মাটির নিচে। উনি যদি জমিনে থাকেন আজকে 60 বছর, তো মাটির নিচে তো আজকে আছে 200 বছর। এরকম একটা হিসাব মিলান, আপনার দাদার বাবা আপনি মিলান, আপনার দাদার দাদারে আপনি মিলান, উনি জমিনে ছিল কতদিন, কবরে আছে আজকে কতদিন, সমান সমান না বেশি কবরে? অনেক বেশি, অনেক বেশি, অনেক। এই কথাটা বুঝতে শিখেন যে মাটির উপরে আমি অল্প কয়েকদিন, শুধু কবরেই থাকতে হবে আমাকে তার চাইতে শতগুণ বেশি। তা হাসরের মাঠ, ওই সময় বলতেছিলাম এই যে কথার থেকে ছুটে গেছিলাম, ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলে 2 ফুঁর মাঝখানে, অর্থাৎ প্রথম ফুঁ দিলে সব মাটির নিচে যাবে, দ্বিতীয় ফুঁ দিলে হাসরের ময়দানে উঠবে। তাহলে এই শেষ যারা মারা যাবে, শেষ যেই মানুষগুলো ফুঁ দিলে ইসরাফিল, তো মুহাদ্দিসিনে কেরাম বলে পরবর্তী ফুঁর আগে শুধু কবরেও হতে পারে, কোনো কোনো বর্ণনা হলো 40,000 বছর কবরেই থাকতে হবে। কারা? নূহ নবীর জামানার তারা, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার তারা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার তারা, আমগো এই বছরের তারা না, ওই শেষ ইসরাফিল যেদিন ফুঁ দিবে ওই দিন যারা মারা যাবে তারা। তো আগেরওয়ালারা কতদিন ধরে কবরে আছে, এটার লগে যোগ হবে না? আল্লাহ আমাদেরকে বুঝতাম। এই জন্য দোস্ত, এই আয়াতের বক্তব্য এটাই। আল্লাহ বলছে মুমিন মুসলমান, তোমার বন্ধু কে, তোমার আপন কে, তোমার জীবন, তোমার সাজগোজ, তোমার চলাফেরা, তোমার ভালোবাসা,
তোমার প্রস্তুতি, তোমার আন্তরিকতা, তোমার অনুসরণ, তোমার অনুকরণ, তোমার প্রিয়জন, তোমার কলিজায় যার অবস্থান, সে কে? ইন্নামা ওয়ালিয়ুকুম, আল্লাহ বলেন হে ইমানদারগণ, নিশ্চয়ই তোমাদের বন্ধু এক নম্বরে কে? আল্লাহ। মুমিনের প্রথম বন্ধু কে? আবার বলেন, আবার বলেন, মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পিতা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ব্যবসার মালামাল, তোমাদের ঘর, তোমাদের আসবাবপত্র, সব কিছুর চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ বলছে যদি আল্লাহ সবচেয়ে প্রিয় না হয়, রাসূল প্রিয় না হয়, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা যদি প্রিয় না হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, অল্প সময় তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। যেন আল্লাহ বলছে, একের ভাইয়া ভাইয়া বলছে সূরা তাওবা, তোমার মাল, তোমার ব্যবসা, তোমার ঘর, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাপ, তোমার আত্মীয় স্বজন, সব কিছুর চাইতে মুমিনের প্রথম সবচেয়ে বেশি প্রিয় হবে কে? ওয়া রাসূলুহু, 2 নাম্বার। আল্লাহ বলেন হে ঈমানদার, তোমাদের দ্বিতীয় ভালোবাসা ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলের জন্য। কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমাদের দ্বিতীয়, 1 নাম্বার ভালোবাসা আল্লাহর জন্য, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তৃতীয় ভালোবাসা ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওই সমস্ত ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে বেনামাজি, বেহায়া, এই অপদার্থ মুসলিম পরিচয় দেওয়ার পরেও বেনামাজি কোনো মুমিনের বন্ধু হইতে পারে না, কাফের তো দূরে। মুমিনের বন্ধু হবে ওই মুমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায়, যারা নামাজ আদায় করে। এজন্য কোন ফাসিক যে নামাজি না, এরকম বেনামাজি, বেহায়া কোন ইমানদারের বন্ধু হতে পারে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত আদায় করে এমন মুমিন। আহুম রাকিউন, আল্লাহর প্রতি যারা অনুগত। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, ভালোবেসে মহব্বতে তোমার মাল মুত্তাকি ব্যতীত কাউকে খাওয়াবে না। কোন ফাসিককে মহব্বত করে কলজা দিয়া খাওয়াইবা না। এলাকার সাফে, ক্ষমতার সাফে, ভয়ে আতঙ্কে, অথবা স্বাভাবিক সামাজিক সৌজন্যতা রক্ষার্থে এটা যদি কখনো কিছু খাওয়াইতে হয়, নিরুপায় তো ঠিক আছে চললাম, কিন্তু কলজার যে ভালোবাসা, অন্তর দিয়ে ভালোবাসার খাবার, মেহমানদারি, এটা ইমানদার ছাড়া, মুত্তাকি ছাড়া অন্য কেউ রে খাওয়াইও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানুষের যত বিরোধিতাই করুক, আলেম ওলামাকে মানুষ কলজা দিয়েই খাওয়ায়। হ্যাঁ, কতজন কত টিটকারি মারে না যে হুজুর আপনার ঘর কি কাম, একটা একটা দাওয়াত খাও। হ্যাঁ, জিগা হুজুর আজকে কয়টা মানে দাওয়াত, ওটার গাও চলে। অপদার্থ তুই হাইটা এটা বল,
যে দেশবাসী এলাকাবাসী আপনারা ওনাদের চাইতে ইমাম সাহেবের চাইতে উপযুক্ত আমি, আপনারা ইমাম সাহেবকে না খাওয়াইয়া আমারে খাওয়ান। তুমি কইলে তোমারে খাওয়াইলে আমার অসুবিধা কি? তুমি কইয়া চাও না? হ্যাঁ সেটাই তো। না না, তোমারে খাওয়া দরকার নাই, তুমি খাওয়ানোর দরকার, তোমারও যাতে মানুষে খাওয়ায় এই জন্য তুমি পোস্টারিং করো যে আমার মতো উপযুক্ত লোক দেখেন না আপনারা, আপনারা দৌড় দিয়ে যান হুজুরের কাছে। বলেন হাইটা হাইটা দাওয়াত খায়, হাইটা হাইটা দাওয়াত না খাইলে শুয়ে শুয়ে নিয়ে দাওয়াত খাইতো। আপনার বাড়িতে না গেলে বেটা না হাঁটলে আপনার বাড়ি যাবে কেমনে? কত মানুষ তো আম করে বলে যে হুজুর শুধু পাও দিয়ে আইবেন, বাড়ির উড়ানটার মধ্যে কত শুধু পাওটা রাখতে আইবেন। আপনি কুদুর এই পাও দিলে অনেক কুদুর বড়টার মধ্যে ঢুকলে সারবে, তো আমি না গেলে কেমনি কি করা? তার ভালোবাসা আমি কেমনে রক্ষা করা? আল্লাহর বান্দার দিলের আরজু আমি কেমনে পূরণ করা? বলে এজন্য আল্লাহ তাআলা বলেন, এই কথাই আজকে বুঝাইলাম। মুমিনের ভালোবাসা কার প্রতি? 2 নাম্বার রাসূলুল্লাহ, 3 নাম্বার নামাজি ইমানদার মুমিন, মুত্তাকি মুমিন, মুত্তাকি মুত্তাকি। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহ। এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, শোনো আবারও বলছি, আল্লাহ বলেন বান্দা আমি আবারও বলছি, যারাই আল্লাহকে বন্ধু বানাবে, ওয়া রাসূলাহু তার রসুলকে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু ওই উপরোক্ত গুণে গুণান্বিত ইমানদারকে যারা বন্ধু বানাবে তারাই আল্লাহর দল। আর এমন আল্লাহর দল ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই দলে আল্লাহর এই দলই বিজয়ী হবে, তারাই বিজয়ী। এর সাফ কোরআন শরীফের। এজন্য আজকে যুবক ভাই তোমাদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, কলিজার ভালোবাসা মুসলমান হিসাবে আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, প্রকৃত নামাজি মুমিন ইমানদারদের প্রতি